السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله والصلاة والسلام على رسول الله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا إذا قمتم إلى الصلاة فاغسلوا وجوهكم وأيديكم إلى المرافق وامسحوا برؤوسكم وأرجلكم إلى الكعبين وإن كنتم جنبا فاطهروا وإن كنتم مرضى أو على سفر أو جاء أحد منكم من الغائط أو لامستم النساء فلم تجدوا ماء فتيمموا صعيدا طيبا فامسحوا بوجوهكم وأيديكم منه ما يريد الله ليجعل عليكم من حرج ولكن يريد ليطهركم وليتم نعمته عليكم لعلكم تشكرون. صدق الله العظيم. সম্মানিত দর্শক শ্রোতা, আমি আপনাদের সামনে আয়াতটি তেলাওয়াত করেছি একটি প্রশ্ন এবং তার উত্তর দেওয়ার জন্য। এক ভাই জানতে চেয়েছিলেন যে তার চোখের অপারেশন হয়েছে। এখন তিনি অজু করার সময় চোখের নিচের অংশ তিনি ধৌত করেন আর চোখের উপরের অংশ তিনি মাসাহ করেন। তো এই বিষয়টি কারোর সাথে আলোচনা করার পরে সেই ব্যক্তি তাকে পরামর্শ দিয়েছেন এভাবে চোখের নিচের অংশ ধৌত করা, উপরের অংশ মাসাহ করা, এর চাইতে তায়াম্মুম করাই উত্তম। আসলে এই বিষয়টি আমাদের সঠিক সমাধান জানা দরকার। সঠিক সমাধান হচ্ছে চোখের অপারেশনের কারণে যেই জায়গাতে যেই স্থানটুকু পানি পৌঁছানো নিষেধ করা হয়েছে ডাক্তারের পক্ষ থেকে, ওই জায়গাটিতে পানি না পৌঁছে মাসাহ করবে আর বাকি অংশটুকু চোখের উপরের অংশ এবং নিচের অংশ সব জায়গাতে ধৌত করতে হবে। এটাই হচ্ছে বিধান এবং বাকি অঙ্গ প্রত্যঙ্গ তো ধৌত করতেই হবে। সুতরাং এই কথা বলার অবকাশ নেই যে নিচের অংশ ধোয়া আর উপরের অংশ মাসাহ করা, অথবা নিচের অংশ ধৌত করা উপরের অংশ মাসাহ করার চাইতে পুরাটাই তায়াম্মুম করাটাই উত্তম, এই কথা বলার কোনো অবকাশ নেই। মাসআলা হলো যেখানে পানি পৌঁছানো নিষেধ সেই জায়গাতে মাসাহ করবে, বাকি সব জায়গাতে পানি পৌঁছাতে হবে, ধৌত করতে হবে। তবে অবশ্যই সতর্কতার সাথে আমরা পানি পৌঁছাবো। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে সঠিক মাসআলা জেনে আমল করার তৌফিক দান করেন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।